হুগলি জেলার ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিনের মাস্টার মাইন্ড প্রবীর মুখার্জি, যিনি ২ সাংসদ এর এক সময় খুব কাছের মানুষ ছিলেন। এই পাশে থাকা ট্রাম কার্ড নিয়েই জনৈক প্রবীর মুখার্জি প্রবল প্রতাপশালী বৈদ্যবাটি থেকে শ্রীরামপুরে তার বিরুদ্ধে তোলার অভিযোগ আমরাই প্রথম এই এখন নজর ইএনসি বাংলা চ্যানেলের সংবাদপত্রে গত মাসে প্রকাশ করেছিলাম। তার বিরুদ্ধে তোলার অভিযোগ সম্পর্কিত এই এখন নজর ইএনসি বাংলায় আবার তুলে ধরছি আপনাদের সামনে। জনৈক প্রবীর ঘোষ নামে এক ঠিকাদারের কাছ থেকে কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দিয়ে প্রচুর টাকা তুলেছিল। উক্ত ঠিকাদারি কাজ পাওয়ার অভিলাষের টাকাও দিয়েছিলেন। সে ঘটনা ২০১৯ সালে। তারপর না দেওয়ায় বচসা হয়, টাকা আজও ফেরত পায় না, আদালতে বিচারাধীন। শুধু এই জনৈক প্রবীর ঘোষই শুধু নয়, এরকম ঠিকাদার অনেকের কাছ থেকেই অভিযোগ আসতে শুরু করেছে। এই অভিযোগ পাওয়ার পর সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের, তিনি অনেকবার সতর্ক করা সত্ত্বেও মাস্টার মাইন্ড প্রবীর মুখার্জি কর্ণপাত না করায় তাকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মাস্টার মাইন্ডকে তাড়িয়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে। গত বছরও এক পৌর সদস্যা মহিলাকে কাজ পাইয়ে দেওয়ার তোলা চেয়েছিল, কিন্তু উক্ত পৌর সদস্যা আদালতে যাওয়ার কথা বলায় সেইখান থেকে সরে এসেছে বলে জানা যাচ্ছে। এভাবেই নাকি কিং মাস্টার এই প্রবীর বাবু একাধারে ঠিকাদার, অপর প্রান্তে পৌর সদস্যদেরও কাজ আদায় এবং কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আগাম তোলা আদায় করে আসছিল। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরাগ ভজন হওয়ায় কিছুদিন চুপচাপ থাকার পর আবার শুরু করেছে তার তোলা অপারেশন কারবার। উল্লেখ্য, এই কিং মাস্টার কিন্তু আজকে হঠাৎ আসেনি। ১৯৯৮ সালে তৃণমূলের জন্ম হওয়ার পরেই সাংসদ আকবর আলী খন্দকারের খুব কাছের মানুষ নেপথ্যে এই প্রবীর মুখার্জি কিং মাস্টার নাকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের মানুষ। এই মিথ্যা ট্রাম কার্ড নিয়ে সাংসদের খুব কাছে এসেছিলেন। তার আরেকটি অস্ত্র ছিল বা আছে এখনো, আগামীকাল প্রকাশ করবো এই চ্যানেলে। তবে তার আগে আজকে দেখুন, যে ঠিকাদার আজ বাধ্য হয়ে আদালতে শরণাপন্ন হয়েছেন সেই ব্যক্তিও কিন্তু নাম প্রবীর। পদবী এই ঠিকাদারের ঘোষ, অর্থাৎ প্রবীর ঘোষ। অপরদিকে কিং মাস্টার হলেন একই নাম প্রবীর, পদবী মুখার্জি, অর্থাৎ প্রবীর মুখার্জি বাবু। যিনি অভিযোগ করেছেন আদালতে, সেই প্রবীর ঘোষ কিন্তু এখনো আশাবাদী তিনি বিচার পাবেনই। অডিও মাধ্যমে তার কাছে এই সংক্রান্তে কিছু জানার চেষ্টা করলে, যেহেতু বিচারাধীন মামলা, তাই অতি সন্তর্পণে আমার উত্তর দিলেন। শুনুন তিনি কি বললেন। আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি। তথ্য পেলে কিং মাস্টার প্রবীর মুখার্জি তথ্য দেন, আমরা সেটাও দু চোখ দিয়ে তার বক্তব্য তুলে ধরব। ঠিকাদার টাকা ফেরত চাইলে বুড়ো হাতে মাস্টার হুমকিও দিয়েছে। নমস্কার, আমি ইএনসি চ্যানেল নিউজ পেপার থেকে বলছি। আপনি প্রবীর ঘোষ তো? হ্যাঁ, বলছি আপনার যে একটা মামলা চলছিল ১ নম্বর ওয়ার্ডের, যে প্রবীর মুখার্জি, যিনি সাংবাদিক এবং নিজেকে তৃণমূল নেতা বলে মনে করেন, বলছি আপনি যেটা মামলা করেছেন, কারণ আপনার কাছ থেকে একটা কাজ দেওয়ার নাম করে টাকা নিয়েছিল, আপনি সেটা স্মুথলি দিয়েছিলেন যে এই কারণে যে কাজটা আমার হবে। এটা সবাই আশাবাদী, আপনি শুধু নন, সবাই এরকম আশাবাদী থাকে যে কাজ যাতে পাই। সেই হিসাবে আপনি কাজটা পাননি, সেইভাবে আমি শুনেছি আপনি মামলা করেছেন। সেই মামলাটার পজিশনটা এখন কি? মামলার পজিশনটা হচ্ছে এখন ডেট পড়েছে, ডেট পড়ছে, মানে হিয়ারিং চলছে। আচ্ছা, এখনো কোনো রেজাল্ট, ফুল রেজাল্ট হয়নি, হিয়ারিং চলছে। আমার উকিল হিয়ারিং করেছে, আমার উকিল হিয়ারিং করেছে, এখনো রেজাল্ট কিছু নেই। ঘটনাটা কিরকম ঘটেছিল একটু বলবেন? কবে আপনি দিয়েছিলেন এবং পজিশনটা কি কারণে দিয়েছিলেন? নিশ্চয়ই ব্যবসার কারণে। করে আপনি জিজ্ঞেস করছেন এই মুহূর্তে ফোনে, তো বলাটা খুব ডিফিকাল্ট ব্যাপার। যাই হোক, তাতেও বলছি যে এটা দিল্লি রোডে একটা মানে একটা সংস্থা ছিল। সেই সংস্থার যে কোম্পানিটা ছিল, এটা লাসান টুকরো বলে, সেই কোম্পানিতেই কাজ করার কথা ছিল এবং সবকিছু সেখানে ঠিকঠাক হয়ে গিয়ে উনি টাকা পয়সা নেওয়ার পর তারপর থেকে উনি পেছিয়ে আসছেন আমার সাথে।
আচ্ছা আচ্ছা, কোনো বচসা হয়েছিল কি আপনার সঙ্গে এই ব্যাপার নিয়ে? না। হ্যাঁ, বছর বছর যখন হয়েছিল তখন হচ্ছে মানে ওনার টাকা পয়সা নেওয়ার পর তো উনি আমাকে যথারীতি কোম্পানির কাছে বলছে না একে কাজ দিতে হবে না, অন্য একজনকে উনি চুজ করেছেন। তখন ওনার সাথে আমার খুব বচসা হয়েছিল যে আপনি আমার কাছে টাকা পয়সা নিলেন, সব নিলেন, তারপর আমাকে রিজেক্ট করছেন কেন? ফেরত তো চেয়েছে? বলছে হ্যাঁ, ফেরত চেয়েছিলেন? হ্যাঁ টাকা পয়সা যথারীতি ফেরতও চেয়েছিলাম। উনি বলেছিলেন ঠিক আছে তোকে পরে আমি বুঝে নেবো। আমি বুঝে নেওয়ার ভয়েতে আমি আরো সবকিছুর জন্য আমি ওনার বিরুদ্ধে কেসটা করি। ওটা কত তারিখে করেছিলেন মোটামুটি, বা কোন মাসে কোন বছরে? 2019-এর এরকম আশপাশে। বাবা, এত বছর হয়ে গেল এখন টাকা ফেরত দেয়নি? না, কত অ্যামাউন্ট হবে দিয়েছিলেন? অ্যামাউন্ট তো খুঁজে বলাটা ঠিক ইয়ে হবে না সবকিছুই, ওই জন্যে আপনি সামনাসামনি দেখে তারপর এটা আমি কথা বলবো। আচ্ছা, যা, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এইটুকু বলার জন্য। এছাড়াও আরও আছে, আপনার ইএনসি চ্যানেলের যে ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখছেন, পানীয় জলের পাইপ পড়ে আছে, ঠিক তার পেছনেই জমি আছে। যে জমি তিনি স্বয়ং প্রমোটারি করার জন্য এগিয়েছিলেন, তারপর এটাও আদালত পর্যন্ত গড়ায়, কাজ এখন বন্ধ আছে। এই জমিটা ঠিক প্রবীর মুখার্জির বাড়ির বিপরীতে। আগামীকাল দ্বিতীয় কিস্তি অর্থাৎ ধারাবাহিক ঠিক রাত 8:30টায় বেরোবে। নজরে রাখুন এখন নজর ইএনসি বাংলায়।